তরমুজের সিজনে তরমুজ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে। তাই বাড়িতে এইবার যখন তরমুজ আসবে অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখো। আরে আরে রান্না না গো, মিষ্টিটা। তো এখানে আমি একটা প্রায় 2 কেজি ওজনের অর্ধেক তরমুজটা নিয়েছি। হ্যাঁ, সেই তরমুজটাকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি, আর বিছনগুলো অলমোস্ট সব বেছে বাদ দিয়ে দিয়েছি। তবে 2-1টা থাকলে খুব একটা অসুবিধা হবে না, আমাদের ভুলবশত 1-2 থেকে যেতেই পারে, তাই না? তো যাই হোক, সেটাকে এইবার আমি একটা বড় মিক্সির যে জারগুলো আছে, একটার মধ্যে আমি পুরো সব টুকরোটাই নিয়ে নেব আর দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করার সময় এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নাই। আর হ্যাঁ, তরমুজের কিন্তু একটা নিজস্ব মিষ্টি থাকে, সেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে, তাহলে কি হবে, পরে মিষ্টিটা অ্যাড করতে সুবিধে হবে। তো এইবার এখানটায় আমার জারে ভরা হয়ে গেছে, এইটাকে আমি ভালো করে পেস্ট করে নিই। আচ্ছা, তার আগে বলে নিই, সেই দিন আমি অনলাইনে স্ক্রল করতে করতে এক দিদিভাইয়েরই রান্নাটা দেখেছিলাম, মানে এই মিষ্টি বানানোটা আমার বেশ ইউনিক লেগেছিল, আর এত ভালো লাগলো ভাবলাম তাহলে আমিও একবার বাড়িতে বানিয়ে দেখি না কেমন হয়। আর একদম ঠিকঠাকভাবেই বানিয়েছি, আর বেশ সুন্দরও হয়েছে খেতে। তো চলো এইবার হচ্ছে মেন ধৈর্যের পরীক্ষা। টমেটোটা ভালো করে দেখেছো, ভুলভাল বললাম, মানে এইটাকে যখন বানাচ্ছিলাম আমার মেয়ে এসে বললো, তুমি এতটা টমেটো স্যুপ বানাবা? টমেটো না রে, তরমুজ। তো এইটাই হচ্ছে মেন ধৈর্যের পরীক্ষা। তরমুজটা ভালো করে পেস্ট করে নিয়ে তরমুজটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, মানে শুধু জলটা নিতে হবে। বড় ছাঁকনি থাকলে তোমাদের কাছে সেটাই ব্যবহার করবে, মানে চাউমিন সেদ্ধ করে রাখার জন্য থাকে অনেকের বাড়িতে, সেগুলো ব্যবহার করবে। তো যাই হোক, আমি সেটা খুঁজে পাইনি, তাই আমি এমনি একটা ছাঁকনিতে অনেক ধৈর্য সহকারে সেটাকে ছেঁকে নিলাম। তারপরে তরমুজের রসটা এরকম যে কোনো একটা তোমার বাড়িতে বাটি নিয়ে নেবে, দিয়ে সেটা দিয়ে মেজারমেন্ট করে নেবে। তুমি ধরো 2 বাটি এখানে তরমুজের রস দিলে, এইবার সেই বাটিরই, যেই বাটির 2 বাটি মেপে দিয়েছো সেই বাটিরই অর্ধেক বাটি চিনি দেবে, কারণ তরমুজটা ভীষণ মিষ্টি ছিল, তাই অবশ্যই মিষ্টিটা কিন্তু চেক করে নেবে। আর যা মেলানোর সেটা কিন্তু এখনই কড়াইতে মিলিয়ে নিতে হবে। আর থিকনেসের জন্য আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা আমি এইটাতে 5 চামচ মতন, যেই চামচটা দেখছো ছোটো চামচের 5 চামচ, মানে এবার এটাকে এখানেই ভালো করে মিলিয়ে নিতে হবে, যেন একটুও দানা না থাকে, মানে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে। তারপরে সেটাকে একদম গ্যাসে বসিয়ে দিতে হবে, আর যা মেশানো সেটা কিন্তু তখনই মিশিয়ে নিতে হবে গ্যাসে বসিয়ে সঙ্গে, নয়তো পরবর্তীতে কি হবে, যেটা গাঢ় হয়ে যাবে বেশি, তখন মেশানোটা মুশকিল হবে। তো মেশানোর মধ্যে এইখানটায় আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চারমগজ দেখবে অনেক সময় লাড্ডু টাড্ডুতে দেয়, ভালো লাগে খেতে, তো সেটাই আমি দিয়েছি কিছুটা চারমগজ। আর তার সাথে এখানে তুমি ফুড কালার বা মানে টেস্টের জন্য এলাচের গুঁড়ো, তারপরে গোলাপ জল, কেওড়ার জল, এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু এলাচের গুঁড়ো বলো বা অন্য কিছু ফুড কালার আমার বাড়িতে কিছু ছিল না বলে আমি সেটা দিইনি। কিন্তু ফুড কালার ছাড়াও এটা এত সুন্দর রং এসেছে, আমি তোমাদের সাজেস্ট করব যে ফুড কালার তোমরা ব্যবহার করো না, কারণ এমনিতে এটা যখন গাঢ় হতে শুরু করবে না, দেখতে পাচ্ছ এটা গাঢ় হচ্ছে, এটা কতটা গাঢ় হয়ে গেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, তাই ফুড কালারটা না দেওয়াই বেশি ভালো। তো এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে ধৈর্য সহকারে, লো টু মিডিয়াম আছে, যতক্ষণ পর্যন্ত এটা কড়াইটা না ছেড়ে দেয়। দেখতে পাচ্ছ এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তো এটাকে আরেকটু ভালো করে আমাকে গাঢ় করে নিতে হবে। আর এর মধ্যে আমি এবার মিশিয়ে নেব ছোটো চামচের 3 চামচ ঘিটা অবশ্য তোমরা যেরকম খাও, বা ঘিয়ের স্বাদ যদি কারো ভালো না লাগে নাও দিতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু একটুখানি দেওয়া অবশ্যই ভালো। ঘিটা এই পর্যায়ে এসে মেশাতে হবে। তো আমি ভালো করে এবার ঘিটাকে মিশিয়ে নেব। ঘি দিয়ে না এটা একটা আলাদা সুন্দর গন্ধ, দেখবে যে কোনো মিষ্টি, দেখবে কিছু মিষ্টিতে দেখবে, মিষ্টি বলতে কি লাড্ডুতে তোমরা ঘিয়ের একটা সুন্দর গন্ধ পাও, স্মেল পাও, তো এক্ষেত্রে সেরকম গন্ধ আর স্বাদ দুটোই পাবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর রান্নাটা মানে অলমোস্ট কমপ্লিট, তখনই ঘিটা মিশিয়েছি, তাই স্বাদটা কিন্তু ভালোই থাকবে। এইবার এইটাকে আরেকটু জমিয়ে নিয়ে নামানোর পালা। তো আমি একটা এরকম বাটি নিয়েছি, সেটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে পুরো যে জিনিসটা বানিয়েছি সেটা পুরোটাই তার ওপরে দিয়ে দেব।
এবার এটাকে সাজানোর জন্য আমি কিছু কাজু টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে। সাজানোটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করছে, তোমরা চাইলে পেস্তা দিতে পারো বা অন্য কোনো জিনিস যেটা সাজালে ভালো লাগবে দেখতে। তো এই কাজুটা দেওয়ার পর না, কাজুটা গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পর দেখছি বেশ সুন্দর লাগছিল দেখতে। আর যারা কাজু বাদাম খেতে ভালোবাসো তাদের তো বেশ ভালোই লাগবে। এবার দেখ কি সুন্দর লাগছে দেখতে। ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো তারপরে জিনিসটা বেশ ভালোভাবে জমে গেছে। এইবার আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব। তো চাকু দিয়ে কাটার পরে যখন বুঝতে পারলাম, চাকুটা যখন উঠছে দেখো চাকুর গায়ে একটু লেগে নেই, তার মানে এটা ভালোভাবেই একদম জমে গেছে। তবে হ্যাঁ, জিনিসটা কিন্তু জেলি জেলি টাইপের হবে। জেলি জেলি বলতে কি, জেলি যেরকম একটু তুলে একটু নরম নরম হয় না যেরকম, সেরকম টাইপের। তবে খেতে কিন্তু জাস্ট রিয়াকশান তো দেবই তোমাদের, পাবলিক রিয়াকশান, তার সাথে আমার রিয়াকশান। পাবলিক রিয়াকশান কি, মা আর মেয়ে আর আমি। তো এটাকে ভালো করে এবার কেটে নিয়ে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই। সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইবার চলো সবাইকে এক এক করে খাওয়াই আর জেনেই নি তাদের মুখে কেমন হয়েছে। খেয়ে খাও, একটা খাও, হ্যাঁ তোলো তোলো, অসুবিধা নাই। ভালো লাগছে? মিষ্টি টিষ্টি সব ঠিক আছে? মিষ্টি ঠিক আছে। পুচনকে খাওয়া এবার। পুচন উঠে দেখ, এবার একটা খা, খেয়ে আমাকে বল কেমন হয়েছে। জেলি না, এটা তরমুজের মিষ্টি। এ তো মা, কাজুটা তুলে দিলি কেন? দেখো, মনে হচ্ছে বিজ্ঞ মানুষ। হ্যাঁ, মাস্টার শেফে এসছি আমি, মনে হচ্ছে আমাকে। বল কেমন লাগছে খেতে? ভালো। এবার আমি একটু খাই। ধর ক্যামেরাটা ঘোরা। ওটা খাবো আমি, একটা পিস খাই। এই দেখো, এটা কত জেলি জেলি, যেরকম নরম নরম এরকম এরকম হয়েছে, তবে ভেঙে যাচ্ছে না। ভালো বানিয়েছি, ফার্স্ট টাইম বানালাম, জাস্ট দারুণ বানিয়েছি।